ওকে, তো এখানে আপনারা দুইটা কলাম দেখতে পাচ্ছেন। নরমালি আমরা দুইটা কলাম তৈরি করব, আবার লাস্টের যে কলামটা রয়েছে এটার মাঝে একটা কলাম তিনটা রো, এই যে এটার মাঝে আর কি একটা কলাম, এটা একটা রো, এটা একটা রো, এটা হচ্ছে কি আর একটা রো। তো আমাদেরকে নেস্টেড গ্রিড তৈরি করতে হবে। আমরা HTML মার্কআপ তৈরি করি প্রথমে। কপি করতেছি, কপি করার পর তার নিচে পেস্ট করে দিচ্ছি দুইবার। আর এই যে স্টার টেস্টিমোনিয়াল এটা দিচ্ছি, এখানে লিখে দিচ্ছি হচ্ছে কন্টাক্ট সেকশন, দেন সেকশন ট্যাগ দিচ্ছি হ্যাশ কন্টাক্ট, পেস্ট করতেছি, দিচ্ছি, দেন হচ্ছে গ্রিড তৈরি করতে হবে, হাইফেন গ্রিড, দেন কন্টাক্ট কন্টাক্ট হাইফেন গ্রিড হাইফেন হচ্ছে আইটেম। ওকে, আইটেম পেস্ট করতেছি। কয়টা আইটেম হবে? দুইটা আইটেম হবে। তো আমরা আইটেমগুলো আগে নেই। প্রথমে হচ্ছে লিভ এ মেসেজ, এটা লেখা থাকবে। তো আমরা নিতে পারি এইচ, কি এটা পড়তো না, টু মনে হয়, টু এরকম থাকতে পারে। এগুলো কি কিসে নিয়েছিলাম মনে আছে? ইন্সপেক্ট, আচ্ছা আমাদের এখানে তো আছে, আমি দেখে নিই। ওয়ার্ক এক্সপেরিয়েন্স ইন্সপেক্ট করতেছি, h3 h3 নেওয়া হয়েছিল। ওকে, আমরা h3 নেব, h3 দেন এর ভিতরে পেস্ট করে দিয়েছি লিভ এ মেসেজ। তারপর লিভ এ মেসেজের পর এখানে একটা ফর্ম থাকবে যেখানে নেম, ইমেল, সাবজেক্ট, মেসেজ এবং হচ্ছে হায়ার মি নামে একটা বাটন রয়েছে। তাহলে এই জায়গায় আমরা ফ্রম নামে একটা ক্লাস দিতে পারি, কন্টাক্ট হাইফেন ফর্ম, দেন এর ভিতরে ফর্ম ট্যাগ ইউজ করব, FORM, অ্যাকশন আপাতত হ্যাশ রাখতেছি, দেন মেথড ইকুয়াল ডাবল কোটেশন পোস্ট রাখবো, এন্টার দিচ্ছি। এন্টার দেওয়ার পর দেন হচ্ছে প্রথমে থাকবে হচ্ছে নেম। তাহলে আমরা প্রিন্সিপাল প্রত্যেকটা আলাদা আলাদা ক্লাসের ভিতরে রাখতে পারেন, এটা একটা ক্লাস, এটা একটা ক্লাস, প্রত্যেকটা আলাদা আলাদা ক্লাসের ভিতরে। আবার ডাইরেক্ট রাখা যায়, ইম্পোর্ট ইম্পোর্ট, এখানে ট্যাগ টেক্সটই থাকবে, আর প্লেস হোল্ডার ইকুয়াল টু ডাবল কোটেশন যেখানে লেখা থাকবে হচ্ছে নেম, এবং একটা স্টার মার্ক থাকবে যেটা দিয়ে মিন করে রিকোয়ার্ড, মাস্ট বি ফিল আপ করতেই হবে। ওকে, তো একইভাবে আমি এটাকে জাস্ট একবার দুইবার ডুপ্লিকেট করতেছি। এরপরে যে ফিল্টার রয়েছে এটার টাইপ হচ্ছে ইমেল হবে, এবং এখানে লেখা থাকবে হচ্ছে ইমেল, এটাও রিকোয়ার্ড। এরপরে যেটা রয়েছে ইনপুট টাইপ টেক্সটই থাকবে, বাট এখানে লেখা থাকবে হচ্ছে সাবজেক্ট। হ্যাঁ, তারপর হচ্ছে মেসেজ টেক্সট এরিয়া। ওকে, নেম, আইডি, কলস ফর কিছুই রাখবো না, তো আমরা আমাদের মতো করে ডিজাইন করব। টেক্সট এরিয়া আর এটা প্লেস হোল্ডার দিচ্ছি, প্লেস হোল্ডার ইকুয়াল ডাবল কোটেশন হচ্ছে মেসেজ। ওকে, আর এগুলোতে ফ্রম কাজ করার জন্য এখানে মানুষজন কি লিখতেছে ওগুলো চেক করার জন্য নেম অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। ফর এক্সাম্পল নেম, দেন নেম ডাবল কোটেশন, এখানে লিখে দিলাম হচ্ছে ইমেল, দেন এই জায়গায় নেম অ্যাট্রিবিউট এবং লেখা থাকবে হচ্ছে সাবজেক্ট, দেন নেম অ্যাট্রিবিউট ইকুয়াল টু মেসেজ। ওকে, এখানে আর তেমন কাজ নেই। এরপরে কাজ হচ্ছে বাটন নিয়ে আসা। তো বাটন নিয়ে আসার জন্য আমরা এখানে একটা ক্লাস দিতে পারি, সাবমিট হাইফেন বিটিএন। ওকে, এই নামে ক্লাস দিলাম, দেন টাইপ ইউজ করব সাবমিট, আর বিটিএন নামে আমাদের একটি ক্লাস অলরেডি ডিজাইন করা রয়েছে, ওই বিটিএন ক্লাসটি আমরা এখানে অ্যাড করে দিব। ওকে, ইনপুট টাইপস। ওকে, এই ক্লাসটা আমরা কোনো মার্জিন টার্জিন যদি প্রয়োজন হয় তাহলে কাজে লাগবে, আদারওয়াইজ কাজে লাগবে না, আমি নিয়ে রাখলাম। বাম দিকে আমাদের আর কোনো বাকি নেই, লেখা থাকবে হচ্ছে হায়ার মি, ইনপুট টাইপ সাবমিট, হ্যালো ইকুয়াল ডাবল কোটেশন হায়ার মি, সেভ। ওকে, দেন আমরা ডান দিকের যে কি বলে আইটেম ছিল ওটা নিয়ে কাজ করা স্টার্ট করব। ক্লাস নিয়েছিলাম কন্টাক্ট হাইফেন গ্রিড হাইফেন আইটেম, ঠিক আছে, এখানে এই ডিপ শেষ হওয়ার পর এখানে আবার ক্লাস নিয়েছি। এখন
এই আইটেমের ভিতরে আমরা আবার নতুন করে গ্রিড তৈরি করব। ওকে, তাহলে এখানে আরেকটা ক্লাস আছে nested hyphen contact hyphen grid। ওকে, দেন এর ভিতরে হচ্ছে nested hyphen contact hyphen grid hyphen item। এর ভিতরে আছে দেন হচ্ছে একটা আইটেম, ফর এক্সাম্পল অ্যাড্রেস, যেটা থাকবে হচ্ছে h3 এর ভিতরে, পেস্ট করে দিলাম, পেস্ট পেস্ট, এখান থেকে ঠিক করে দিচ্ছি। তারপর যে লেখাগুলো থাকবে ফোন নাম্বার টোন নাম্বার আপনারা অ্যাড করে নিন, এগুলো আর আমি অ্যাড করবো না, আমি জাস্ট একটাকে ডুপ্লিকেট করব। h3 এর পর এখানে হচ্ছে যদি বড় লেখা হয় পিটেকের ভিতরে রাখেন, আর যেহেতু অ্যাড্রেস, সেগুলো অ্যাড্রেস ট্যাগের ভিতরে রাখতে পারেন, আর ইটালিক হয়ে যাবে, তাহলে অ্যাড্রেস ট্যাগের ভিতরে রাখার দরকার নাই, আপনি পিটেকের ভিতরে রাখেন বড় হলে, আর ছোট ছোট লেখা হলে স্পান ট্যাগের ভিতরে রাখেন। ওকে, দেন এই কন্টাক্ট গ্রিড আইটেমটাকে ডুপ্লিকেট করেন, কারণ এটা তিনবার থাকবে, একবার দুইবার। ওকে, একটা আইটেম, দুইটা আইটেম, তিনটা আইটেম হয়ে গেল আমাদের HTML মার্কআপ। দেন আমরা CSS দিয়ে কাজ করা স্টার্ট করব। একদম উপরে, একদম উপরে আমরা প্রথমে ইন্ডেক্স করে নিব 9 নাম্বার, 10 নাম্বার, এটা হচ্ছে কন্টাক্ট সেকশন। তারপর নিচে চলে যাচ্ছি, কপি করতেছি, কপি করার পর দেন নিচে পেস্ট করে দিচ্ছি। এটা হচ্ছে 10 নাম্বার টেস্টিমোনিয়াল, আমরা দিচ্ছি এবং লিখছি কন্টাক্ট। দেন কন্টাক্টের ভিতরে একটা ইমেজ থাকবে, তাহলে হ্যাশ কন্টাক্ট, এটা করতে হবে, সেটাকে শেষ করতে হবে। ওইরকম ইমেজ আমরা অলরেডি ব্যবহার করেছি, এক্স্যাক্টলি একদম উপরে এটাই ফিক্সড অবস্থায় থাকবে, এতটুকু অ্যাড করে দিলেই হবে। কপি করার পর দেন নিচে পেস্ট করতেছি এখানে, আর এক্সপেরিয়েন্স না, এটার নাম হচ্ছে কন্টাক্ট। ওকে, আর এই জায়গায় লিনিয়ার গ্রেডিয়েন্ট হবে, আমি চেক করে দেখি আগে, হবে না লিনিয়ার গ্রেডিয়েন্ট, দরকার নেই, এই যে ছবি চলে আসছে। তারপর এখন যেটা করতে হবে, এখানে প্রথমে দুইটা কলাম তৈরি করতে হবে, তাহলে আমরা দুইটা কলাম প্রথমে তৈরি করি। এই জায়গায় আইডি নিয়েছিলাম কন্টাক্ট হাইফেন গ্রিড, ডিসপ্লে কাজ করবে, এবং হচ্ছে বের হবে গ্রিড, এবং হচ্ছে গ্রিড হাইফেন টেমপ্লেট হাইফেন হচ্ছে কলামস, এবং কলাম দিয়ে হচ্ছে দুইটা কলাম কাজ করবে, ওয়ান এফার ওয়ান এফার, সেমিকোলন দিয়ে শেষ করে দিচ্ছি, দেন চেক করতেছি, এই যে দুইটা কলাম হয়ে গেছে অলরেডি। ওকে, এখন এই জায়গায় দুইটা কলামেরই ব্যাকগ্রাউন্ড রয়েছে, এই কলামের ব্যাকগ্রাউন্ড রয়েছে, এটারও ব্যাকগ্রাউন্ড রয়েছে, মাঝখানে একটু গ্যাপ রয়েছে, তাহলে আমাদেরকে গ্রিড গ্যাপ ইউজ করতে হবে। গ্রিড হাইফেন গ্যাপ, কোন দিচ্ছে 1 র্যাম, 1 র্যাম গ্যাপ আমি তৈরি করতেছি, আর ব্যাকগ্রাউন্ড দিব হচ্ছে আমরা কন্টাক্ট হাইফেন গ্রিড হাইফেন আইটেম, সেটাকে শেষ করতেছি, ব্যাকগ্রাউন্ড হচ্ছে ব্ল্যাক কালার, চেক করে দেখবো, এই যে ব্যাকগ্রাউন্ড অলরেডি ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক কালার চলে আসছে, আর এটা একটু ট্রান্সপারেন্ট হবে, তাহলে এখানে কন্ট্রোল ই প্রেস করতেছি, দেন ড্র্যাগ এন্ড ড্রপ করে ছোট করে নিয়ে আসতেছি 0.85, এটা আমরা ব্যবহার করতেছি সেই, দেন চেক করব। ওকে, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, আর কন্টাক্ট গ্রিড আইটেমের ভিতরে বা এই কন্টাক্ট গ্রিডের ভিতরে যাই থাকবে সব কালার হবে হোয়াইট, প্রথমে আমরা অ্যাড করে রাখলাম, সব হোয়াইট হয়ে গিয়েছে। দেন আমরা এই পার্টটা প্রথমে ডিজাইন করব, তারপর এই পার্ট নিয়ে চিন্তা করব। এখানে প্যাডিং রয়েছে উপরে এবং উপরে একটু বেশি, বামে ডানে একটু কম, তো আমরা গ্রিড কন্টাক্ট আইটেমে প্যাডিং দিব, প্যাডিং কম দিয়ে হচ্ছে যে উপরে 3.5 র্যাম, আর ডানে বামে হচ্ছে 2 র্যাম। ওকে, সেভ করতেছি, দেন চেক করব, এই যে গ্যাপ তৈরি হয়েছে, আপনারা আরো অ্যাডজাস্ট করে নিন। রিপ্লাই মেসেজ এটা থাকবে, আর প্রত্যেকটা হেডিং এর নিচে অনেকটুকু গ্যাপ দেখতে পাচ্ছেন আপনারা, তো এগুলো h3 এর মাধ্যমে নেওয়া হয়েছে। তো কন্টাক্ট আইটেমের ভিতরে যদি কোনো h3 থাকে, তাহলে ওই h3 এর মার্জিন বটম হবে ফর এক্সাম্পল 45 পিক্সেল, 4.5 র্যাম। ওকে, সেভ করেন, দেন চেক করে দেখেন যে গ্যাপ তৈরি হয়েছে কিনা, যে প্রত্যেকটা নিচেই গ্যাপ তৈরি হয়ে গিয়েছে। তারপর এখানে নেম, ইমেল, সাবজেক্ট, মেসেজ, এগুলোকে ঠিকঠাক করতে হবে। তো এগুলোকে ঠিকঠাক করার জন্য
আমি এখানে কন্টাক্ট উইথ আইটেমের ভিতরে যদি কোনো ইনপুট থাকে তাহলে প্রত্যেকটা উইথ হচ্ছে 100%। ওকে, এটা 100% হয়ে গেছে। না, উইথ সবগুলোকে 100% করা যাবে না, এটাকে স্পেসিফিক ভাবে ধরেন যেটার টাইপ ওয়াল ডাবল কোটেশন টেক্সট রয়েছে, টেক্সট এবং হচ্ছে এটা কমা দিচ্ছি, কমা দেওয়ার পর নিচে আবার পেস্ট করতেছি যেটার টাইপ ইমেল রয়েছে এবং হচ্ছে টাইপ টেক্সট ইমেল হয়ে গেছে, এখন শুধু টেক্সট এরিয়া দরকার, তাহলে কমা দিয়ে এখানে কন্টাক্ট উইথ আইটেমের ভিতরে যদি কোনো টেক্সট এরিয়া থাকে, ওকে, টেক্সট এরিয়া ট্যাগ সেট করতেছি, এখন চেক করতেছি প্রপারলি 100% হয়েছে, এটাতে কোনো প্রবলেম নেই। ওকে, আর হায়ার মি এটা থাকবে হচ্ছে ডান দিকে, তাহলে সাবমিট বাটন নামে আমরা একটা ক্লাস দিয়েছিলাম, সাবমিট হাইফেন পিটিএন, সেখান থেকে শেষ করতেছি, টেক্সট লাইন রাইট সেট করতেছি, সেট করব, সেটা ডান দিকে চলে গেছে। এখন এটাকে আরো অ্যাডজাস্ট করতে হবে, এগুলোকে অ্যাডজাস্ট করার জন্য প্রথমেই আমরা একটা বর্ডার দিব, বর্ডার 1 পিক্সেল সলিড সেম হ্যাশ হোয়াইট কালার FFF হোয়াইট কালার, আর ব্যাকগ্রাউন্ড থাকবে হচ্ছে ট্রান্সপারেন্ট, ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট দেখাই যাবে না, ট্রান্সপারেন্ট। ওকে, তাহলে আমরা চেক করে দেখি বর্ডার এবং ব্যাকগ্রাউন্ড রয়েছে, লেখার কালার হ্যাশ FFF হবে হোয়াইট কালার। ওকে, দেন এটা প্যাডিং দিয়ে বড় করতে হবে, ফন্ট সাইজ দিয়ে দেন 1.6 RAM লেখাগুলো হবে, আর প্যাডিং উপরে নিচে হচ্ছে 1 RAM, সব দিকে 1 RAM, এখন শেষ করে দিন, দেন চেক করেন এই যে বড় হয়ে গিয়েছে। এখন মার্জিন দরকার, আচ্ছা এখানে দেখেন এটা এরিয়ার বাইরে চলে গেছে, এটা এইখান থেকেই পর্যন্ত থাকার কথা, আমরা যেটা করব একদম উপরে বডি জায়গায় বক্স সাইজিং বর্ডার বক্স ব্যবহার করব। ওকে, এখানে অন্যান্য ব্রাউজারকে সাপোর্ট করে দেওয়ার জন্য ওয়েব কিট আসছে, মজ আসছে, এগুলো নিয়ে আমরা পরে কাজ করব, আপাতত ইগনোর করেন, জাস্ট বুঝেন বক্স সাইজিং বর্ডার বক্স আমরা ইউজ করেছি যেন এরিয়ার ভিতরে চলে আসে, বাট এখানে এটা সলভ হয় নাই। ওকে, তাহলে এখানে দিয়ে কোনো লাভ হবে না আমাদের, এটা বাদ দিচ্ছি আমি এখান থেকে, বক্স সাইজিং বর্ডার বক্স আমি উপরে ইউজ করতেছি, বক্স সাইজিং বর্ডার বক্স সেভ, দেন চেক করতেছি, লগ দিচ্ছি, সলভ হয়ে গেছে। ওকে, তারপর নিচে যাব, নিচে যাওয়ার পর দেন হচ্ছে মার্জিন দিতে হবে, প্রত্যেকটা আইটেমের নিচে মার্জিন থাকবে, মার্জিন বটম, মার্জিন শুধু মানে নিচে দিব না, আমি উপরে নিচে মার্জিন দিতে যাচ্ছি, শুধুমাত্র মার্জিন সেম 1 র‍্যাপ, এখানে হবে 0, অনেক বেশি হয়ে যাবে গ্যাপ। এখন আপনি যদি মনে করেন আরো ছোট করবেন বা বড় করবেন অ্যাডজাস্ট করে নিন, আমি এতটুকুই রাখতেছি। মেসেজ এটাকে একটু বড় করতে হবে, কারণ এটা এত ছোট রাখা যাবে না, হাইটটা বাড়াতে হবে। তো হাইট বাড়ানোর জন্য আমরা কন্টাক্ট উইথ আইটেম এটাকে ধরবো আবার নিচে, নিচে ধরে সেকেন্ডটাকে শেষ করবো, এটার স্পেসিফিক একটা হাইট বলে দিব আমরা, হাইট করে দিয়ে সেম সেম 180 পিক্সেল বা 200 পিক্সেল সেম, এই যে বড় হয়ে গেছে। এখানে যে হায়ার মি রয়েছে এটাতে মাউস হোভার করলে কার্সর পয়েন্টার হবে, আর এটার ব্যাকগ্রাউন্ড কালারটা এটা কাজ করবে ফুল কালার, অনেকটা আগের যে বাটন ছিল এই বাটনের মতোই। তাহলে আমরা যেটা করতে পারি এই জায়গায় ফুল কালার ওই ক্লাসটাই অ্যাপ্লাই করতে পারি, btn btn হাইফেন ফুল, সব ঠিক আছে, এখন শুধু কার্সর পয়েন্টার করে দিলেই হবে। তাহলে আমরা কার্সর পয়েন্টার কি আগে করা হয়নি, স্ক্রল ডাউন করতেছি, btn এখানে কার্সর পয়েন্টার করে দেন, কার্সর কোলন দিয়ে হচ্ছে পয়েন্টার সেভ, ঠিক আছে পারফেক্ট। ওকে, এখানে একটু গ্যাপ রয়েছে, এই যে এই জায়গায় আপনারা যদি একটু গ্যাপ দিতে চান তাহলে ওই যে সাবমিট বিটিএন যে ক্লাসটা ছিল ওই ক্লাসটাকে আমরা ধরতে পারি, অলরেডি ধরাই রয়েছে, জাস্ট মার্জিন টপ 3 এম,
সেই দেন চেক করেন গ্যাপ তৈরি হয়ে গেছে। ওকে, এখানে আমাদের কাজ কমপ্লিট। তারপর আমরা ডান দিকে চলে যাব এটাতে। ওকে, আমি বলছিলাম যে এখানে আমরা একটা কলাম তিনটা রো তৈরি করব। তো এটার জন্য যেটা করতে হবে আমাদেরকে, আমরা নেস্টেড গ্রিড নিয়েছিলাম। নেস্টেড হাইফেন কন্টাক্ট হাইফেন গ্রিড শেষ করতেছি, ডিসপ্লে ইউজ করতেছি, এবং কলাম কয়টা হবে? একটাই তো, গ্রিড হাইফেন টেমপ্লেট হাইফেন কলামস 1 ওকে, একটা কলাম হবে। এখানে আমরা গ্রিড ক্যাপ ইউজ করতেছি, গ্রিড হাইফেন ক্যাপ 1 রেমি আমরা ব্যবহার করব। সেভ করতেছি, দেন চেক করব। আচ্ছা, এখানে গ্যাপ তৈরি হয়েছে কিনা এটা আপনি বুঝতে পারবেন না। কেন বুঝতে পারবেন না? কারণ হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড ইউজ করেছিলাম। এই যে এখানে কন্টাক্ট গ্রিড আইটেম দুইটারই ব্যাকগ্রাউন্ড ইউজ করেছিলাম। এই ব্যাকগ্রাউন্ডটা শুধুমাত্র আমি 1 নাম্বার আইটেমে অ্যাড করতে যাচ্ছি, 2 নাম্বার আইটেমে অ্যাড করতে যাচ্ছি না, ইভেন প্যাডিংটাও আমি দিতে যাচ্ছি না 2 নাম্বার আইটেমে। ওকে, কন্টাক্ট গ্রিড আইটেম যেটা রয়েছে কোলন দিয়ে এন্ড হাইফেন চাইল্ড ফার্স্ট ব্র্যাকেট শেষ করব, 1 নাম্বারটাকে ধরলাম, 2 নাম্বারটাতে আমি অ্যাপ্লাই করতে চাচ্ছি না। বুঝতে পারতেছি? এখন 2 নাম্বার যেটা রয়েছে এটাতে ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য আমি নেস্টেড যেই গ্রিড আইটেম ছিল ওগুলোতে কালার দেবো আর কি, অথবা এটাই আমরা এখানে ইউজ করতে পারি। কমা দিয়ে সেম জিনিসটাই অ্যাপ্লাই হবে এখানে, নেস্টেড কন্টাক্ট গ্রিড হাইফেন আইটেম, ব্যাকগ্রাউন্ড থাকবে এবং প্যাডিং থাকবে। হয়ে গেছে না? বুঝছেন এটা কি কি করছে? যদি না বুঝে থাকেন একটু ভালো করে বাসায় চেক করবেন। আমরা 1 নাম্বার চাইল্ডটাতে এটা অ্যাপ্লাই করেছি, 2 নাম্বারটা খালি রেখেছিলাম নরমালি এই গ্রিডের ক্ষেত্রে। ওকে, পরে স্পেসিফিক ভাবে নেক্সটে যখন আলাদা একটা গ্রিড তৈরি করলাম ওই গ্রিডের আইটেমের ব্যাকগ্রাউন্ড সেট করেছি এবং প্যাডিং সেট করেছি। ওকে, বাসায় একটু ট্রাই করবেন, তাহলে দেখবেন হয়ে যাবে। এটা সবচেয়ে সহজ ওয়েতে কাজটা করা যায়, সিম্পল। দেখতে পাচ্ছেন রেডি হয়ে গিয়েছে আমাদের। ওকে, লাস্ট পার্ট, এটা নিয়ে আমরা এখন কাজ করব।